আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তুমি। এই কথা, এই মিনিংস, এই রুলস, এই যে গানের ট্রফিক, এই লোকটা আসলে আমরা শোকাহত, আমরা গভীরভাবে শোকাহত যে এই ভাইটা আসলে আমাদের মাঝে নেই। এই তার গানগুলো আসলে আমাদের মাঝে যে উপস্থাপনা করে গেছেন, এই যে গানগুলা, এই গানগুলা আসলে খুবই বেদনাদায়ক গানগুলা। আমি তার একটা, এই যে পাগল হাসানের ভক্ত, আমি খুবই একজন ভক্ত, এবং তার অকাল যে মৃত্যুতে আমরা শোকাহত। এবং এই যে আমাদের এই যে মানে এই যে যানবাহনে যে একটা প্রবলেম আমরা দেখা যায় মাঝে মধ্যে, এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই যে যানবাহনে এই যে ঘটনাগুলো ঘটে, সিএনজি আর বাস সংঘর্ষ হয়, অনেক সময় অনেক কিছুতে সংঘর্ষ হয়। এখন আমার কথা হলো, যদি রাস্তাঘাট ঠিকঠাকভাবে ভাই থাকে, তাহলে সব কিছু যদি ঠিকঠাকভাবে থাকে, তাহলে তোমরা যে এই গাড়িগুলো চালাও আর মানুষের অকাল যে মৃত্যুগুলো হয়, এগুলো আমরা মেনে নিতে পারি না রইয়া। তোমরা যদি শুদ্ধ মতন শরীর মানে ভালোভাবে যদি আর কি এই গাড়িগুলো চালাইতে, তাহলে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হতো না। আর দেখা যাইতেছে এখন আল্লাহর ডাকে সে সাড়া দিয়েছেন, এবং আল্লাহ হয়তো তাকে মৃত্যু ওইখানেই লিখেছেন, এখন তো আর কিছু করার নাই। তবে আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না, এই কথাটার মিনিং হচ্ছে যে পাগল হাসান ভাই, আপনাকে এখন আর ধরতে পারবো না। আপনি আমাদের সাথে বড় পোল্ট্রি লইলেন, এই পোল্ট্রি কেউ নিবে না ভাই, মুখে হাসি হৃদয় কষ্ট, এই পোল্ট্রি কেউ নিবে না। বিশাল একটা পোল্ট্রি দিয়ে ফেলাইলেন আমাদেরকে, বোকা বানিয়ে চলে গেলেন ওপরে। এবং আপনাকে জানি আল্লাহ জান্নাত নসিব করে, কারণ আপনি একটা কবি এবং গান লেখক, অনেক কিছু আপনি। এবং আপনার দেখা দেখি অনেকেই, পাগল হাসানের অনেক ভক্ত আছে এই বাংলাদেশে, কে নাই ভক্ত। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি প্রফেশনাল শিল্পী না, কিন্তু পাগল হাসানের যে ভক্ত, এর জন্য এক লাইন গেয়ে ফেললাম।